গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা জাহাজ হান্দালার আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লিট কোয়ালিশন জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটক করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল গাজা উপকূল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থানীয় সময় 26 জুলাই রাত 11:43 ইসরায়েলি বাহিনীর জাহাজের সব ক্যামেরা বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে হান্দালার সাথে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংগঠনটির বক্তব্য, অস্ত্রহীন এই জাহাজটি যখন গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা নিয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী জাহাজের জবরদখল করে, যাত্রীদের অপহরণ করে এবং মালামাল জব্দ করে। জাহাজটি আটক করা হয়েছে গাজার ফিলিস্তিনি জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায়, যা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন। উল্লেখ্য, জাহাজটিতে 12টি দেশের 21 জন মানবাধিকার কর্মী ছিলেন। হান্দালায় বহন করা হচ্ছিল গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা, যার মধ্যে ছিল শিশু খাদ্য, ডায়পার, খাদ্য সামগ্রী ও ওষুধ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।